Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে তোমাদের জন্য কিছু লিঙ্কিং ওয়ার্ডস নিয়ে এসেছি। দেখো লিঙ্কিং ওয়ার্ডস হলো সেই ওয়ার্ডসগুলো সেন্টেন্সের মধ্যে বসে দুটো ক্লজের একটা কানেক্ট তৈরি করে, অর্থাৎ দুটো ক্লজের মধ্যে একটা কানেকশন তৈরি করে। তাদেরকে আমরা সেন্টেন্সের লিঙ্কিং ওয়ার্ড বলে থাকি। দেখো সেন্টেন্সে লিঙ্কিং ওয়ার্ডগুলোর সঠিক ব্যবহার জানা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি সেন্টেন্সে লিঙ্কিং ওয়ার্ডগুলোর সঠিক ব্যবহার জানো তাহলে দেখবে অনেক বাংলা সেন্টেন্সকে খুব সহজেই তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারছো, আর একটা কনভারসেশনকে খুব সহজেই তোমরা অনেকক্ষণ ধরে চালিয়ে নিয়ে যেতে পারছো। এর আগেও আমি কিছু ভিডিও আপলোড করেছি লিঙ্কিং ওয়ার্ডের ওপরে। সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার প্লেলিস্টে গিয়ে তোমরা একবার চেক করে নিও, ওখানে কিছু লিঙ্কিং ওয়ার্ডের ওপরে ভিডিও তোমরা পেয়ে যাবে। সেখান থেকেও তোমরা বেশ কয়েকটা ওয়ার্ড কালেক্ট করতে পারবে। তো আজকের এই ভিডিওটাতেও তোমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট লিঙ্কিং ওয়ার্ড শিখতে চলেছো। প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর দেখো সেন্টেন্সে আমরা এগুলোকে কি করে ব্যবহার করছি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম লিঙ্কিং ওয়ার্ডটা হলো ইভেনচুয়ালি। ইভেনচুয়ালি যার অর্থ হলো অবশেষে। দেখো বাংলায় আমরা প্রায় বলে থাকি যে সে হার্ড ওয়ার্ক করেছিল তাই অবশেষে পরীক্ষাটায় উত্তীর্ণ হলো, সে এটা করেছিল তাই অবশেষে এটা হয়েছিল। তো এরকম কথা কিন্তু আমরা প্রায় বাংলায় বলে থাকি। দেখো বাংলা বাক্যে অবশেষে এই অর্থটা যখন আমরা বোঝাতে চাইবো তখন আমরা ইভেনচুয়ালি ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে সেন্টেন্সে আমরা ইভেনচুয়ালিকে কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। তারা ধৈর্য ধরে অপেক্ষা করেছিল এবং অবশেষে তাদের পালা এসেছিল। They waited patiently and eventually their turn came. They waited patiently and eventually their turn came. সে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিল কিন্তু অবশেষে সে তার লক্ষ্য অর্জন করেছিল। She faced many hurdles but eventually she achieved her goals. She faced many hurdles but eventually she achieved her goals. দেখো এখানে বাট এর ব্যবহার আমরা করতেও পারি, নাও করতে পারি। অর্থাৎ বাট ইভেনচুয়ালির ব্যবহার আমরা করতেও পারি বা অ্যান্ড ইভেনচুয়ালির ব্যবহার আমরা করতেও পারি, নাও করতে পারি। আমরা শুধু ইভেনচুয়ালি বললেও কিন্তু সেন্টেন্সটা কারেক্ট। তো সেন্টেন্সে আমরা লিঙ্কিং ওয়ার্ডটা দিয়ে দুটো ক্লজকে কানেক্ট করছি। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ইভেনচুয়ালিকে কি করে ব্যবহার করছি, আর এটাই হলো লিঙ্কিং ওয়ার্ডস এর কাজ। পরের ওয়ার্ডটা হলো সাইমালটেনিয়াসলি। সাইমালটেনিয়াসলি যার অর্থ হলো একই সাথে। যখন আমরা বাক্যে বোঝাতে চাইবো যে একই সাথে একাধিক কাজ করা হচ্ছে বা একই সাথে একাধিক কাজ করা হয় বোঝাতে আমরা সেন্টেন্সে সাইমালটেনিয়াসলি এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমি আমার কম্পিউটারে টাইপ করছিলাম, একই সাথে গানও শুনছিলাম। আই ওয়াজ টাইপিং অন মাই কম্পিউটার সাইমালটেনিয়াসলি লিসনিং টু মিউজিক। I was typing on my computer simultaneously listening to music. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে দুটো কাজ যখন একই সাথে করা বোঝাচ্ছি তখন আমরা সেন্টেন্সে সাইমালটেনিয়াসলি ওয়ার্ডটার ব্যবহার করতে পারি, অর্থাৎ যেটার অর্থ হলো একই সাথে। আরো একটা এক্সাম্পল দেখো, সে রাতের খাবার রান্না করছে, একই সাথে ফোনে কথাও বলছে। She is cooking dinner simultaneously talking on the phone. She is cooking dinner simultaneously talking on the phone. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে সাইমালটেনিয়াসলি ব্যবহার কিন্তু খুবই সহজ। সাইমালটেনিয়াসলিকে আমরা তখন ব্যবহার করব যখন আমরা বোঝাতে চাইবো যে দুটো কাজ অর্থাৎ একের অধিক কাজ একই সাথে হচ্ছে। এরকমটা বোঝাতেই আমরা এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করব। পরের ওয়ার্ডটা হলো হ্যান্সফোর্থ। হ্যান্সফোর্থ যার অর্থ হলো এখন থেকে। দেখো সেন্টেন্সে এখন থেকে বোঝাতে আমরা হ্যান্সফোর্থের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। আমরা হ্যান্সফোর্থের জায়গায় ফ্রম নাও অনওয়ার্ডস এটারও ব্যবহার সেন্টেন্সে করে থাকি। ফর এক্সাম্পল, এখন থেকে আমি ইতিবাচক চিন্তার উপর মনোনিবেশ করব। Henceforth I will focus on positive thinking. Henceforth I will focus on positive thinking. দেখো এখানে আমরা ফ্রম নাও অনওয়ার্ডস এর ব্যবহার সেন্টেন্সে করতে পারতাম, তাহলে সেন্টেন্সটা কি হতো? ফ্রম নাও অনওয়ার্ডস আই উইল ফোকাস অন পজিটিভ থিঙ্কিং। ফ্রম নাও অনওয়ার্ডস আই উইল ফোকাস অন পজিটিভ থিঙ্কিং। তো দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার তোমরা সেন্টেন্সে করতে পারো। দেখো হ্যান্সফোর্থ একটু অ্যাডভান্স লাগে যখন আমরা ইংরেজি সেন্টেন্সে এটাকে ব্যবহার করি। তো সেন্টেন্সে তোমরা দুটোরই ব্যবহার করতে পারো একই অর্থে। আরো একটা এক্সাম্পল দেখো, এখন থেকে আমি একটা স্বাস্থ্যকর খাবারের বিকল্প বেছে নেব।
I will choose a healthier meal options henceforth. দেখো henceforth এর ব্যবহার আমরা সেন্টেন্সের শুরুতেও করতে পারি আবার শেষেও করতে পারি। henceforth এর ব্যবহার আমরা past tense এর সাথেও কিন্তু করতে পারি। এক্সাম্পল দেখো, এখন থেকে সে অর্থ সঞ্চয় করার প্রতিশ্রুতি দিয়েছিল। She promised to save money henceforth. She promised to save money henceforth. তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা henceforth কে কি করে ব্যবহার করছি, কত সহজে ব্যবহার করছি। এবার আমরা দেখব অন্য আরেকটা ব্যবহার, অর্থাৎ অন্য আরেকটা লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার। পরের ওয়ার্ডটা হলো লাইকওয়াইজ। লাইকওয়াইজ, যার অর্থ হলো একইভাবে। অর্থাৎ বাক্যে আমরা একইভাবে এরকম অর্থ বোঝাতে লাইকওয়াইজ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এটা শোনো এবং একইভাবে বলার চেষ্টা করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? Listen to it and try to say likewise. Listen to it and try to say likewise. তিনি আপনাদের বন্ধু এবং একইভাবে আপনাদের নেতা। She is your friend and likewise your leader. She is your friend and likewise your leader. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো একইভাবে বোঝাতে আমরা লাইকওয়াইজ কে কত সহজে ব্যবহার করতে পারি। দেখো স্পোকেন ইংলিশে লাইকওয়াইজ এর ব্যবহার কিন্তু খুব হয়ে থাকে, আর তোমরাও এই ওয়ার্ডটার সাথে আমার মনে হয় পরিচিত। পরের ওয়ার্ড হলো হেন্স। হেন্স, যার অর্থ হলো তাই বা অতএব। যখন আমরা বাক্যে বোঝাতে চাইবো যে এটা হয়েছিল তাই এটা হয়েছিল, তুমি এটা করেছিলে তাই এটা হয়েছিল, এরকম অর্থ যখন আমরা বাক্যে বোঝাবো তখন আমরা হেন্স এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, সে তার ছাতাটা বাড়িতে ভুলে গিয়েছিল, তাই সে বৃষ্টিতে ভিজেছিল। He forgot his umbrella at home, hence he got soaked in the rain. He forgot his umbrella at home, hence he got soaked in the rain. আরেকটা এক্সাম্পল দেখো, সে খুব বেশি জাঙ্ক ফুড খেয়ে ফেলেছিল, তাই সে অসুস্থ হয়ে পড়েছিল। She ate too much junk food, hence she fell sick. She ate too much junk food, hence she fell sick. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে হেন্সকে আমরা কত সহজে ব্যবহার করতে পারি। তোমরাও এই ওয়ার্ডটাকে নোট ডাউন করো আর এটা দিয়ে নতুন সেন্টেন্স তৈরি করো। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো স্পেসিফিক্যালি। স্পেসিফিক্যালি, যার অর্থ হলো বিশেষ করে বা বিশেষভাবে। চলো দেখি সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে আমরা কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি তিনি প্রতিক্রিয়া চেয়েছিলেন বিশেষ করে উপস্থাপনাটির উপর, তাহলে সেন্টেন্সটা কি হবে? She asked for feedback specifically on the presentation. She asked for feedback specifically on the presentation. তো তোমরা বুঝতে পারলে এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে যে আমরা স্পেসিফিকলি এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করি। তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছিল, বিশেষ করে মূল পয়েন্টগুলো নিয়ে, মূল বিষয়গুলো নিয়ে। সেন্টেন্সটা কি হবে? They discussed the topic, specifically the main points. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। দেখো সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে যে বিশেষ করে বা বিশেষভাবে, তখন আমরা এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। অর্থাৎ যখন আমাদের এরকম অর্থ হবে যে আমরা এটা করেছিলাম, বিশেষ করে আমি এটা করেছিলাম, তো বিশেষ করে যখন আমরা সেন্টেন্সে বোঝাতে চাইবো তখন আমরা এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করব। পরের ওয়ার্ডটা হলো ইন এসেন্স। ইন এসেন্স, যার অর্থ হলো মূলত, সারমর্মে বা আসলে। যখন আমরা বাংলা বাক্যে এরকম অর্থ বোঝাতে চাইবো তখন আমরা এই লিঙ্কিং ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি, ইন এসেন্স এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, মূলত সে তার ভুলের জন্য ক্ষমা চাইতে চেয়েছিল। In essence, she wanted to apologize for her mistake. In essence, she wanted to apologize for her mistake. দেখো এখানে আমরা সারমর্মে বোঝাতেই কিন্তু সেন্টেন্সে ইন এসেন্স এর ব্যবহার করছি, অর্থাৎ তার আসল উদ্দেশ্য এটা ছিল। সারমর্মে তার আসল উদ্দেশ্যটা ছিল ক্ষমা চাওয়া, অর্থাৎ সে ক্ষমা চাইতে চেয়েছিল। মূলত বৈঠকটি ছিল ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। ইন এসেন্স, দ্য মিটিং ওয়াজ অ্যাবাউট প্ল্যানিং ফর দ্য ফিউচার। In essence, the meeting was about planning for the future. তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ইন এসেন্সকে কোন অর্থে ব্যবহার করছি। যখন আমাদের বোঝাতে হবে যে মূলত বা সারমর্মে বা আসলে, তখন আমরা সেন্টেন্সে ইন এসেন্সের ব্যবহার করতে পারি। পরের লিঙ্কিং ওয়ার্ডটা হলো সাবসিকুয়েন্টলি। সাবসিকুয়েন্টলি, যার অর্থ হলো পরবর্তীকালে। দেখো যখন আমরা বাক্যে বোঝাতে চাইবো যে কোনো একটা ঘটনা ঘটেছে আর তার ফলস্বরূপ পরবর্তীতে আর একটা ঘটনা ঘটেছে, অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটেছিল তার ফলস্বরূপ পরবর্তীতে আরো একটা ঘটনা ঘটেছিল। তো যখন আমরা এরকম অর্থ বোঝাতে চাইবো তখন আমরা সাবসিকুয়েন্টলির ব্যবহার সেন্টেন্সে করতে পারি।
এক্সাম্পল দেখো, সে বাসটা মিস করেছিল, পরবর্তীতে সে দেরি করে কাজে পৌঁছেছিল। সেন্টেন্সটা কি হবে? হি মিসড দ্য বাস, সাবসিকুয়েন্টলি অ্যারাইভিং লেট টু ওয়ার্ক। হি মিসড দ্য বাস, সাবসিকুয়েন্টলি অ্যারাইভিং লেট টু ওয়ার্ক। তো এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো, সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে যে কোনো একটা ঘটনা ঘটেছিল আর তার ফলস্বরূপ পরবর্তীতে আরো একটা ঘটনা ঘটেছিল, সে বাসটা মিস করেছিল একটা ঘটনা, আর তার ফলস্বরূপ সে কাজে দেরি করে পৌঁছেছিল আর একটা ঘটনা, অর্থাৎ পরবর্তীতে সে কাজে দেরি করে পৌঁছেছিল। তো এরকম অর্থ যখন আমরা সেন্টেন্সে বোঝাবো তখন আমরা সাবসিকুয়েন্টলি এই ওয়ার্ডটার ব্যবহার করব। আরো একটা এক্সাম্পল দেখো, সে কঠোর অধ্যয়ন করেছিল এবং পরবর্তীতে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। সেন্টেন্সটা কি হবে? She studied hard, subsequently passing the exam. She studied hard, subsequently passing the exam. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সাবসিকুয়েন্টলি ওয়ার্ডটাকে কোন অর্থে সেন্টেন্সে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো আফটার ওয়ার্ড। আফটার ওয়ার্ড, দেখো এটাকে আমরা আফটার ওয়ার্ডসও বলতে পারি, দুটোই কিন্তু কারেক্ট। অর্থাৎ কোথাও তোমরা আফটার ওয়ার্ড শুনবে, আবার কোথাও তোমরা আফটার ওয়ার্ডস শুনবে। তো দুটোরই অর্থ একই আর দুটোই কারেক্ট, যার অর্থ হলো পরে বা কোনো কিছুর পরে। দেখো এখানে কিন্তু আমরা একটা কাজের ফলস্বরূপ পরবর্তীতে আর একটা কাজ বোঝাচ্ছি না, আমরা বোঝাচ্ছি একটা কাজ করার পরে আর একটা কাজ, অর্থাৎ পরবর্তীতে আর একটা কাজ। ফর এক্সাম্পল, সে তার কাজ শেষ করেছিল এবং তারপরে সে হাঁটতে বেরিয়েছিল। She finished her work and afterwards she went for a walk. She finished her work and afterwards she went for a walk. তো এই ছিল আজকের কিছু লিঙ্কিং ওয়ার্ডস। দেখো আজকের প্রত্যেকটা লিঙ্কিং ওয়ার্ড কিন্তু বেশ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লিঙ্কিং ওয়ার্ড স্পোকেন ইংলিশে কিন্তু খুব ভাবে ব্যবহার হয়, অর্থাৎ প্রচন্ড ভাবে ব্যবহার হয়। তো প্রত্যেকটা লিঙ্কিং ওয়ার্ডকে নোট ডাউন করো আর প্রত্যেকটা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যাও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.